ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কন্টেন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং তা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট এসব তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সেই যুদ্ধ শুরুর প্রথম দিন 28 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যবহারকারীরা 25,300-টিরও বেশি ইসলাম বিদ্বেষী মন্তব্য পোস্ট করেছেন। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগেও সামাজিক মাধ্যমে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ছিল। গবেষণায় 1 জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট সম্বলিত মূল পোস্ট, উদ্ধৃতি, পোস্ট ও জবাবগুলো বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নজরদারি সংস্থা মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, 28 ফেব্রুয়ারির পর থেকে তারা অভিযোগ পেয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর কিছু কমান্ডার সৈন্যদের বলেছেন ইরানের সঙ্গে এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনারই অংশ। প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেনা সদস্যরা 200-টিরও বেশি অভিযোগ করেছেন, যেখানে কমান্ডাররা যুদ্ধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার মন্তব্য এ ধরনের বক্তব্যকে আরও উস্কে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2 মার্চ দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরান সম্পর্কে ট্রাম্পের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন, যা ইসলাম বিদ্বেষী বলে সমালোচিত হয়। তিনি বলেন, ইরানের মতো উন্মাদ শাসন ব্যবস্থা, যারা ভবিষ্যৎবাণীমূলক ইসলামপন্থী বিভ্রমে আচ্ছন্ন, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এটি সাধারণ বুদ্ধির বিষয়। অনেকেই এটি বলেছেন, কিন্তু বাস্তবে তা প্রয়োগ করতে সাহস লাগে, আর আমাদের প্রেসিডেন্টের সেই সাহস আছে। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।